Disclaimer. আসসালামু আলাইকুম। আহসান টিপস অ্যান্ড টিপসের পক্ষ থেকে আমি আহসান। তো আমি আজকে দেখাবো আপনার অপেরা মিনি যদি ক্র্যাশ করে তাহলে আপনারা সেটা কিভাবে ঠিক করবেন। তো আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এরকম পেজ ক্র্যাশ, অপেরা মিনি এরকম যদি হয় তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন, তো সেটাই আমি আজকে দেখাবো। তো আপনারা পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো আপনারা যেই ফাইলই নেন না কেন আপনাদের সব স্যাম হবে। যেমন আমি একটা গুগলের একটা অ্যাপ করে দেখাচ্ছি আপনাদেরকে, কোনো কিছু আসতেছে না, তো এরকম ক্র্যাশ হচ্ছে। তো এটা, তো এখানে দেখতে পাচ্ছেন যে রিলোড দিলেও কোনো কাজ করতেছে না। তো এই ক্র্যাশটা আপনারা কিভাবে ঠিক করবেন, তো ঠিক করার জন্য আপনারা এখান থেকে, তো দেখেন আপনারা যেইটাই ওপেন করেন না কেন আপনাদের এরকমই আসবে। তো এটা সর্বপ্রথমে আপনারা আনইনস্টল করে দিবেন। এটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এটা আনইনস্টল করে দিবেন, এখান থেকে ডিলিটে দিয়ে আনইনস্টল করে দিবেন। আর আপনারা আগে চেক করে নেবেন আপনাদের পিসি থেকে কোনো ভাইরাস আছে কিনা, অর্থাৎ মালওয়্যার আছে কিনা। তো মালওয়্যার চেক করার জন্য আপনার পিসিতে একটা কমান্ড দিতে হবে। তো কমান্ডটা হলো উইন্ডোজ কি প্লাস আর প্রেস করবেন, করার পর এখানে লিখবেন MRT, লিখে এন্টার করে দিবেন। তো এন্টার করে এখানে একটু অপেক্ষা করবেন। তো এখান থেকে আপনারা ইয়েস করে দিবেন। তো ইয়েস করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেক্সট, এই নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে কুইকে সিলেক্ট করে দিবেন। এগুলা সিলেক্ট করে দিলে অনেক সময় লাগবে, তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন তাহলেই হবে। তো এখানে নেক্সট ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিন হচ্ছে, আপনারা এখানে একটু অপেক্ষা করে নেবেন। যদি আপনার কম্পিউটার অথবা পিসিতে যদি কোনো মালওয়্যার থাকে তাহলে এটা অটোমেটিক এখানে রিমুভ করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে যে মাইক্রোসফট উইন্ডোজ মালওয়্যার সফটওয়্যার রিমুভার টুল। তো এখানে একটু অপেক্ষা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নো, তো এখানে এটা মালওয়্যার লেখা আসে, কখনো আপনার এরকম লেখা আসে। তো এখানে তারপর দেখতে পাচ্ছেন যে নো ডিটেক্ট, এখানে দেখবেন ভিউ করে দেখবেন এখানে যে কোনো রকম সমস্যা আছে কিনা। তো এখানে সব দেখতে পারবেন। তো দেখার পর এখানে ইয়েস করে দিবেন। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন যে অপেরা লিখে এখানে এন্টার করে দিবেন। তো এন্টার করে দেওয়ার পর এখানে একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল সাইট এরকম লেখা আছে। তো এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তো আর দেখতে পাচ্ছেন যে এখানে অটোমেটিক ডাউনলোড হচ্ছে। তো এখানে অটোমেটিক ডাউনলোড হচ্ছে, আমার আগে থেকে ডাউনলোড করা আছে। তো এখানে আমার ডাউনলোড করা আছে, তো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। তো আপনাদের যদি পেজ ক্র্যাশ হয় তো সেক্ষেত্রে আপনাদের উইন্ডোজের কোনো একটা ফাইল মিসিং আছে, সেই জন্য আপনাদের যে কোনো, আপনারা যে ব্রাউজার ইউজ করেন না কেন সেখানে কোনো কিছু আসবে না, তো শুধুমাত্র ইরো দেখাবে অথবা রিলোড এগেইন এরকম ট্রাই এগেইন লেখা আসবে। তো সেক্ষেত্রে আপনারা আবার উইন্ডোজটা দিয়ে নেবেন, তাহলে আপনাদের ঠিক হয়ে যাবে। কীভাবে দিতে হয় সেই ভিডিও যদি লাগে
আই বাটনে এবং ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আর আপনারা উইন্ডোজ ডাউনলোড করে বুটেবল কী করবেন সেগুলোর ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিব। তো আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, এরকম অনেক ভিডিও দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে। এখানে অবশ্যই আপনাদের ইন্টারনেট প্রয়োজন, কারণ সেটা অটোমেটিক এখান থেকে সার্ভার থেকে ডাউনলোড হয় ইনস্টল হবে। তো এখানে আপনারা ডাউনলোড করলে আপডেটটাই পাবেন। তো আপনাদের যারা ওল্ড অপারেরা মিনি ইউজ করেন তারা এখন নতুন অপারেরা মিনি ইউজ করতে পারবেন। তো নতুন অপারেরা মিনিতে অনেক ধরনের এআই টুল অ্যাড আছে। এখান থেকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এআই টুলগুলো ইউজ করবেন। তো আমি ব্রাউজারটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা উইন্ডোজ 10 কিভাবে ডাউনলোড করতে হয় আমি সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। তো আপনারা আগে যেভাবে ডাউনলোড করছেন সেভাবে এখন আর ডাউনলোড হয় না। তো এখন কিভাবে উইন্ডোজের আইসো ফাইলটা ডাউনলোড করবেন আমি সেই ভিডিওটা দেখে দেবো আপনাদেরকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অপারেরা মিনিটা লোড হচ্ছে। আপনাদের এরকম লোড হবে, তো আপনাদের এইরকম ভাবে অপারেরা মিনিটা লোড হবে। তো এরকম যদি লোড না হয় তাহলে যদি না হয় সেক্ষেত্রে আপনারা আনইনস্টল করে দিয়ে এখান থেকে আবার ইনস্টল করে নিতে পারেন। তো এখান থেকে আমি গেট স্টার্টে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এটা আপনারা যেটা খুশি সেটাতে রেখে দিতে পারেন। তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক অ্যাডস, এখানে ওপেন, তো এটা এনেবল করে দিবেন। তো তারপর নেক্সট করে দিবেন, তাহলে আপনাদের ইউটিউবের ক্ষেত্রে আর অ্যাড আসবে না, কম অ্যাড আসবে। তো এখানে স্টার্ট ব্রাউজিংয়ে ক্লিক করে দিলাম। তো এরকম আসে, আপনারা দিতে চাইলে দিবেন, না দিলে কোনো প্রয়োজন নেই। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ফাইল ক্র্যাশ নাই। তো আজকের ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।